হ্যালো বন্ধুরা, ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নিয়মিত ব্লাড সুগার চেক আপ করা। আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতি মাসে 3 থেকে 4 বার এই পরীক্ষা করতে পারেন। এটি আপনার ব্লাড সুগার রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ নিতে সাহায্য করে। আপনি ব্লাড সুগারের ক্ষেত্রে কি খাবেন? আপনার যদি সুগার হয়ে থাকে তাহলে আপনি কি খাবেন? প্রথমত, পুষ্টিকর খাবার। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের অবশ্যই তাদের খাবারের বিষয়ে কঠোরভাবে সচেতন হতে হবে। প্রতিদিনের সঠিক খাবারের তালিকা তৈরি করতে হবে। অল্প করে বারে বারে খাবার খেলে শরীরের মধ্যে গ্লুকোজের মাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণ হয়ে যায়। হালকা এবং অত্যাধিক তেলহীন উভয় ধরনের খাদ্য গ্রহণ করা সামগ্রিক সুস্থতার জন্য উপকারী বলে প্রমাণিত হয়। অল্প করে বারবার খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। ওজন নিয়ন্ত্রণে যেন থাকে, কোলেস্টেরলের মাত্রা যেন সঠিক থাকে। ব্যায়াম। আপনি নির্দিষ্ট মাত্রায় ব্যায়াম করুন, এতে ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত ব্যায়াম করলে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য উন্নতি করে, ব্লাড সুগার স্তর নিয়ন্ত্রণে সাহায্য করে। মানসিক ব্যায়াম যেমন ধ্যান করা, বিশ্রাম গ্রহণ করা, স্ট্রেস নির্মূল করা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এছাড়াও আপনি মেথি খেতে পারেন। মেথি স্বাস্থ্যের জন্যে উপকারী বীজ। মেথি দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ, এটি হজমে খুব সহায়ক। মেথি গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। প্রতি রাতে 2 টেবিল চামচ মেথি পানিতে ভিজিয়ে রেখে সকালে পানি আলাদা করে খালি পেটে এই মেথি ভেজানো পানি পান করুন। এতে আপনার ডায়াবেটিস থেকে অনেকটাই মুক্তি পাবেন। নিম তুলসী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। নিম পাতাতে রয়েছে ঔষধি বৈশিষ্ট্য। নিম পাতা এবং তুলসী পাতা ডায়াবেটিস নিরাময়ে ভালো কাজ করে। 5টি পুদিনা পাতা ও নিম পাতা পানিতে ধুয়ে খালি পেটে চিবিয়ে খেলে ভালো উপকার পাবেন। তাই বন্ধুরা, নিম এবং তুলসী পাতাকে খালি পেটে চিবিয়ে খাবেন, এতে আপনার ডায়াবেটিস অনেকটাই কমে যাবে। কালোজাম গ্রীষ্মকালীন ফল। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে ভালো ফল হিসেবে বিবেচিত হয়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য আপনি কালোজাম খেতে পারেন। ঢ্যাঁড়স হচ্ছে ফাইবার সমৃদ্ধ সবজি। এটা আপনি খেতে পারেন। ঢ্যাঁড়সকে জলে ভেজানো, সেই জল যদি আপনি পান করতে পারেন তাহলে আপনি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন। 1 গ্লাস পানির মধ্যে 1টি ঢ্যাঁড়স কেটে ভিজিয়ে রাখুন। সকালে গ্লাস থেকে ঢ্যাঁড়সটি তুলে খালি পেটে সেই পানি বা জল পান করুন। দেখবেন বন্ধুরা, এতে আপনার সুগার অনেকটাই কমে গেছে। মিষ্টি কুমড়ো অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। ডায়াবেটিস রোগীদের এই সবজি খেলে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া মিষ্টি কুমড়োয় প্রচুর ভিটামিনের যোগ রয়েছে, ফলে চোখের সমস্যা দূর করে, রাতকানা প্রতিরোধ করে এবং ডায়াবেটিস রোগীদের হাঁটা অত্যন্ত জরুরি। ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং রক্তে শর্করা প্রতিরোধ করতে সবচেয়ে কার্যকারী প্রতিকার অন্তত আপনি প্রতিদিন 30 মিনিট করে হাঁটুন এবং আপনি যে হাঁটবেন ধীরে ধীরে করে হাঁটবেন, তারপর জোরে হাঁটার অভ্যেস করুন। এতে আপনার শরীরের ক্যালোরি ও অতিরিক্ত চর্বি বার্ন করতে সাহায্য করবে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার বর্জন। 2 ধরনের কার্বোহাইড্রেট রয়েছে। প্রথম প্রকার চাল এবং চিনির মতো সাধারণ কার্বোহাইড্রেটগুলি দ্রুত আমাদের দেহে ভেঙে যায়, আমাদের দ্রুত শক্তি দেয়। দ্বিতীয় প্রকার কার্বোহাইড্রেটগুলি হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেমন গম ভেঙে যেতে বেশি সময় নেয়, ধীরে ধীরে আমাদের শক্তি দেয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য জটিল কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়া আবশ্যিক। ওজন নিয়ন্ত্রণ।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওজন নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত ওজন নির্মূল করা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম করলে নির্দিষ্ট পর্যায়ে আপনার ওজন নিয়ন্ত্রণ থাকবে। প্রচুর পরিমাণ জল পান করুন। বন্ধুরা, আপনি যদি ডায়াবেটিস রোগী হন তাহলে আপনি প্রচুর পরিমাণ জল পান করুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ পালন করে এই জল। আপনি প্রস্রাব করার সময় আপনার শরীরের অতিরিক্ত গ্লুকোজ বেরিয়ে যায়। এছাড়া শরীরের প্রয়োজনীয় ভিটামিন, পুষ্টি ইত্যাদি বজায় রাখে। তাই প্রচুর পরিমাণ জল পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। মানসিক চাপ থেকে মুক্তি। অনেক সময় দেখা গেছে ডায়াবেটিস রোগীরা ভীষণ মানসিক চাপ টেস্ট নিয়ে থাকে। আপনি অযথা মানসিক চাপ বাড়াবেন না, এতে আপনার শরীরের ক্ষতি। এতে আপনার ডায়াবেটিস বাড়ার সম্ভাবনা থাকে। নিয়মিত ঔষধ গ্রহণ। ডায়াবেটিস রোগীরা কিছু ঔষধ নেওয়ার প্রয়োজন হতে পারে, তবে তা সবসময় ঔষধ খাওয়া উচিত নয়। সবসময় ওষুধ খেলে আপনার ডায়াবেটিস আরও বাড়িয়ে দিতে পারে। পর্যাপ্ত পরিমাণ ঘুম। সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার আমাদের। আমাদের শরীরে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। পর্যাপ্ত না ঘুম হলে আমাদের শরীর ভালোভাবে কাজ করে না এবং আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগের বাধা। তাই বন্ধুরা, নিয়মিত আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন, এতে আপনার ডায়াবেটিস অনেকটাই কমবে। এছাড়াও অনেক সময় ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকার জন্য ওষুধ খেতে হয়। কোন ওষুধ খাওয়ার আগে আপনি ডাক্তারের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক ওষুধ গ্রহণ করা, সঠিক খাবার খাওয়ার মাধ্যমে আপনি ভালো থাকতে পারবেন এবং ঔষধের কারণে হতে পারে এমন কোনো সমস্যা এড়াতেও পারবেন। অ্যালকোহল পান এবং সিগারেট ধূমপান একদম করবেন না। ডায়াবেটিস রোগীদের জন্য অ্যালকোহল এবং সিগারেট একদম বঞ্চনীয় করুন। এতে আপনি যদি সিগারেট, অ্যালকোহল পান করেন তাহলে আপনার ডায়াবেটিস আরও বেড়ে যেতে পারে। তাই জন্য বন্ধুরা, অ্যালকোহল এবং সিগারেট একদম খাবেন না। ডায়াবেটিস রোগীদের জন্য প্রায় তাদের ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত। রক্তে শর্করা মাত্রার পরীক্ষা করা, ঔষধ খাওয়ার নতুন উপায়ে তাদের ডায়াবেটিসকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, সাহায্য করতে পারে। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।